এরকম ডিমের কারি কার না খেতে ভালো লাগে। আপনারা হয়তো এই ডিমের কারির রেসিপি অনেকবারই বাড়িতে বানিয়েছেন। এক একজনের রান্নার ধরন এক এক রকম হয়, তবে আমার শাশুড়ি মা কীভাবে ঠিক ক্যান্টিনের স্টাইলে বাড়িতেই এই ডিমের কারি বানায় সেটাই আজ আমি আপনাদের এই ভিডিওতে শেয়ার করব। সবাইকে অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার। তার আগে বলে রাখি, শাশুড়ির হাতে রকমারি রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। তা চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এরপর দেখুন এখানে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দেব। এখানে কিন্তু 3টে সেদ্ধ করা ডিম হলুদ আর নুন দিয়ে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। হালকা লাল লাল হলে ডিমগুলোকে একটা পাত্রে নামিয়ে নিলাম। এরপর আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি। এখানে 4টে আলু কেটে রেখেছিলাম, মানে 4টে আলুর টুকরো ভেজে নিচ্ছি। একটু ঢেকে দেব আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তার জন্য একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন আলুগুলো একটু লাল লাল হয়ে গেছে ভাজা। এরপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। একটা পেঁয়াজকে কিন্তু এখানে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটাই দিয়ে দিয়েছি কড়াইতে। এরপর দিয়ে দেব 2টো তেজপাতা। এখন দিয়ে দিলাম 2টো পেঁয়াজ বাটা, মানে 2টো পেঁয়াজকে বেটে রেখেছিলাম সেই পেঁয়াজ বাটাটাই কড়াইতে দিয়ে কিছুটা সময় ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব টমেটো বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য হলুদ গুঁড়ো। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা দিয়ে কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো। এবার কিন্তু ভালোভাবে মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে ডিমগুলো আর আলুগুলোর সাথে। কষানো হয়ে গেছে ভালোভাবেই। এরপর দিয়ে দেব 1 চামচের মতো চিনি। চিনি দিয়ে এবার ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব জল। ছোট বাটির 1.5 বাটির মতো জল দিয়েছিলাম। এবার একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য কিন্তু ঢেকে দেব। কিছুটা সময় পরে ঢাকা খুলে দিচ্ছি। দেখুন কষানোটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। কষানোর থেকে ভালোভাবে তেলও ছেড়ে দেওয়া শুরু করে দিয়েছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আবার একটু দেখে নেব আলুগুলো সেদ্ধ হলো কিনা। কষানোতেই কিন্তু রান্নাটা মানে অনেকটাই কমপ্লিট হয়ে যায়। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে কষানো থেকে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু 3-4টে কাঁচা লঙ্কাও দিতে পারেন। আচ্ছা, এখানে লবণ দেওয়া হয়েছিল, সেটা আপনাদের আর দেখানো হয়নি। কিছুটা সময়ের জন্য আবার ঢেকে রেখেছিলাম। এবার ঢাকা খুলে দিয়েছি। দেখুন ডিমের কারি কিন্তু আমাদের প্রায় শেষের পথেই। আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। আর একটু ফুটলেই কিন্তু নামিয়ে নেব। টকবক করে ডিমের কারি ফুটছে, অথবা ডিমের ঝোল যাই বলেন না কেন,
এরপর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, 1 চামচের মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। আর দিয়ে দেবো 1 চামচের মতো ঘি। রান্না একদম কমপ্লিট, পুরো লাল লাল ঝাল ঝাল টাইপের হয়েছে দেখতে। নামিয়ে নিচ্ছি গরম গরম ডিমের কারি অথবা ডিমের ঝোল। তো বন্ধুরা, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।